ওই একটি পয়েন্ট থেকে দেখেন বায়ার স্ট্রংলি ইন্টার করছে, মানে হচ্ছে একটা বায়ার রিয়াকশন দিছে। তার মানে এইখানে আমার এই ট্রেড লস যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। লাস্ট যে সেলারের ক্যান্ডেলটা ওইটা বায়ার করছে অ্যাঙ্গেল 5 সেকেন্ডে, ঠিক আছে, অ্যাঙ্গেল করছে এবং দেখেন বায়ার এখানে স্ট্রংলি ইন্টার করতেছে, যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন এবং আশা করব সকলে ট্রেডিং জার্নি খুবই ভালো যাচ্ছে। তো আপনাদের ট্রেডিং জার্নি আরেকটু স্মুথ করার জন্য চলে আসলাম নতুন আরও একটা লার্নিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি মূলত 3 স্টেপ কম্পাউন্ডিং করার চেষ্টা করব। আমার ব্যালেন্স আছে $648, আমি $48 থেকে এখানে কম্পাউন্ডিং করব 3 স্টেপ অবধি। ওকে, তো আমি $48 ব্যালেন্স সেট করে নিলাম। এবার চলেন একটা মার্কেট চুজ করে নিই। ওকে ফাইন, চলেন একটা ভালো একটা মার্কেট, ট্রেন্ডি মার্কেট আসলে চুজ করবো। ওকে ওকে, আমি পিছনের মার্কেট হয়তো ভালো দেখছিলাম, আমি এই মার্কেটে একটু যাই দেখিনি, অ্যানালাইজ করে দেখিনি। এইখানে যে আমি ট্রেড প্লেস পাই, মানে ট্রেড পাই, তাহলে আমি ট্রেড প্লেস করব। ওকে, আমার এইখানে বায়ার আসার চান্স, আচ্ছা আমি এই ক্যান্ডেলটা একটু ওয়েট করি, দেখি এই ক্যান্ডেলে আসলে ক্লোজ দেয় কোথায়, ক্লোজিংটা দেখে তারপর আমি ট্রেড প্লেস করব, ঠিক আছে। ওকে ফাইন 5 4, ওকে আমি এইখানে ট্রেড নিলাম, আর এইখানে আসলে সেলার কন্টিনিউ করবে না। ওকে, আমি এইখানে আসলে ট্রেডটা কেন নিলাম সেটা আপনারা একটু আসলে কমেন্ট করেন। তার আগে আমি এইখানে আমার আসলে ব্যালেন্সটা একটু ইনক্রিজ করে নিই। আমার এখানে পরবর্তী ব্যালেন্স হবে $85 যদি এটা প্রফিট আসে। ওকে, তো আমি ইনক্রিজ করে নিলাম। আপনারা একটু কমেন্ট করেন যে আমি এইখানে ট্রেডটা কেন নিলাম, কারণ এত কষ্ট করে আপনাদের জন্য শর্টস বানাই, প্রতিনিয়ত ভিডিও দেই। আপনারা যদি আমার মানে হচ্ছে সঠিক নলেজ না নিতে পারেন তাইলে আমার এই ভিডিও দেওয়া আসলে ব্যর্থ, ঠিক আছে। ফুল মার্কেটটা দেখেন, এইটা ছিল ফুল মার্কেট। তো এইখানে আমি ট্রেডটা কেন নিলাম দেখেন, আমি বলে দিই। এইখানে হচ্ছে সেলারের একটা মোমেন্টাম ছিল, স্ট্রং মোমেন্টাম, ঠিক আছে। এরপরে দেখেন বায়ার আসছে, বায়ারটা করছে কি, ওরা অ্যাঙ্গেল করতে পারে না, সেলার পরবর্তী অ্যাঙ্গেল করছে, তার মানে সেলার কন্টিনিউ করবে এখান থেকে। তবে দেখেন বায়ার করছে কি, তার যে একটি পয়েন্ট ছিল ওই একটি পয়েন্ট থেকে দেখেন বায়ার স্ট্রংলি ইন্টার করছে এবং সেলারের একটি পয়েন্ট উপরে, যার জন্য আমি বায়ারের সাথে ট্রেড প্লেস করছি, ঠিক আছে। যেহেতু গ্যাপ আছে লেভেলের ভিতরে, তার মানে ওকে ফাইন। দেখেন রানিং ক্যান্ডেলটার রিয়াকশনটা দেখেন ভাই, রিয়াকশনটাই দেখেন যে কি পরিমাণ আসলে বায়ার এখানে প্রেশার দিচ্ছে, ঠিক আছে। তার মানে পরবর্তী ক্যান্ডেলও আমার এখানে ট্রেড প্লেস করা যায়। আমি এই ক্যান্ডেলটা ওকে ফাইন, আমি পরবর্তী ক্যান্ডেলও ট্রেড প্লেস করে দিলাম। রানিং ক্যান্ডেলের রিয়াকশনটা কত স্ট্রং ছিল, টার্গেটটা ছিল উপরে, ঠিক আছে। আর এইখানে আরও একটা জিনিস হয়েছে, কী জিনিস হয় সেটা একটু আপনারা কমেন্ট করেন, ঠিক আছে। এইখানে আমি যদি দেখাই, এইখানে দেখেন এই ছিল হচ্ছে মার্কেটটা, এইখানে কি হয়েছে, আর একটা কি প্যাটার্ন তৈরি হয়েছে দেখেন, আমি বলে দিই। যাই হোক, এইখানে দেখেন মূলত হচ্ছে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে। এইখানে ডাব্লু প্যাটার্ন তৈরি করছে এবং মার্কেটের টার্গেট উপরে, এবং দেখেন এইটা ছিল কি লেভেল, অবশ্য কি লেভেলটা রিটেস্ট করার জন্য আসতে পারে। ওকে ফাইন, দেখেন রানিং ক্যান্ডেলটা আসলে দেখেন যে কত বড় স্ট্রং, মানে হচ্ছে একটা বায়ার রিয়াকশন দিছে। তার মানে এইখানে আমার এই ট্রেড লস যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, ঠিক আছে। ওয়েট করি এবং আসলে দেখি যে আসলে কি হয়, ফাইনাল রেজাল্ট কি হয়, ঠিক আছে। তো দেখেন নলেজ থাকলে আপনি যে কোনো মার্কেটে প্রফিট করতে পারবেন, তবে আপনার প্রথম অবস্থায় শিখতে হবে, ঠিক আছে। নলেজটা নিতে হবে, প্রপার নলেজ নিতে হবে, তারপর আপনি মার্কেটে কন্টিনিউ করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। আমরা একটা 5 সেকেন্ডে যাই এবং যাই দেখি আসলে কি হয় ফাইনাল রেজাল্টটা। ওকে 2 অন, ওকে 5 4 3 2 1 অ্যান্ড বুম, ঠিক আছে। তো আমাদের ট্রেডে প্রফিট চলে আসলে একদম সিম্পল লজিকের সাথে আমরা এখানে কন্টিনিউ করছি। দেখা যাক ট্রেডটা ক্যান্ডেলটা ক্লোজিং দিল কোথায়। ওকে, আমাদের এখানে 2 স্টেপ ডান। এই ক্যান্ডেলটা আসলে আমার ভালো লাগতেছে না, কারণ এই ক্যান্ডেলটার আসলে ক্লোজিংটা আরও বড় হওয়া উচিত ছিল, বা ক্যান্ডেলের সাইজ আসলে বড় হওয়া উচিত ছিল, তাইলে আমি বায়ারের সাথে আবার ট্রেড প্লেস করতাম। তবে এইখানে যে ছোটো হয়েছে আমি এখানে ট্রেড প্লেস করবো না, রিস্ক নিব না, কারণ আমার রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আমি এইখানে তারপর হচ্ছে করতেছি কম্পাউন্ডিং, ঠিক আছে। তো সমস্যা নেই, চলেন আমরা একটা অন্য একটা মার্কেট আসলে চুজ করি এবং দেখি আসলে। ওকে ফাইন, চলেন অন্য মার্কেটেই যাই দেখি, এই মার্কেটে আর হবে না। ওকে, এই মার্কেটেও ভালো একটা মার্কেট, তবে আসলে মার্কেট স্ট্রাক মোডে আছে। তো দেখা যাক আসলে কি হয়। এই ক্যান্ডেলটার আসলে ক্লোজিংটা দেখে আমি যদি পাই তাহলে আমি ট্রেড প্লেস করবো, তো আমি রিস্ক নিব না এই মার্কেটে। যেই মার্কেটে আসলে রিস্ক মনে হবে আমি সেই মার্কেটে যাবো না, ঠিক আছে। ওকে ফাইন, বায়ার এখানে আসছে, তবে উপর থেকে আবার সেলারও রিকভার করতেছে এবং এটা আসলে স্ট্রাক পজিশন। ওকে, তারপর দেখা যাক আমার এইখানে আসলে ট্রেডটা পাই কিনা। যদি এইখানে পাই, কারণ পরবর্তী ক্যান্ডেল বায়ার কন্টিনিউ করার পসিবিলিটি সব থেকে বেশি, কারণ এটা একটা স্টক মার্কেট এবং এইটা হচ্ছে বায়ারের অ্যাক্টিভ এরিয়া, ঠিক আছে। ওকে ফাইন, না আমরা এইখানে আসলে রিস্ক নিব না, কারণ এইখানে আসলে রিস্ক নিয়ে আমার কোনো এই দরকার নাই, আমি তারপর ভিডিও লং করবো না। ওকে ফাইন, এই মার্কেটটা খুব ভালো ট্রেন্ডি মার্কেট আছে, পিছনে বায়ারের মোমেন্টাম আছে। ওকে, আমি এইখানে বায়ারের সাথে ট্রেডটা প্লেস করে দিলাম। অবশ্যই একটু আসলে উপরে পড়ে গেছে ট্রেডটা, তবে আর একটু ট্রেডটা নিচে নেওয়া উচিত ছিল। যাই কোনো সমস্যা নাই, আমি এইখানে ওয়েট করি এবং দেখি। দেখেন পিছনে বায়ারের মোমেন্টাম ছিল, স্ট্রং মোমেন্টাম, এবং দেখেন যে লাস্ট যে বায়ারের সেলারের ক্যান্ডেলটা আসছে ওইটা একটা স্ট্রং ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল সেলার হয়ে গেছে দুর্বল, এবং দেখেন বায়ারকে করতে পারে না অ্যাঙ্গালফ। এখানে বলবো অনেকেই অ্যাঙ্গালফ করে দিতে হবে, অ্যাঙ্গালফ করে না। এইখানে যদি এইটা নিজে যাইতে পারতো তাহলে ওইটা অ্যাঙ্গালফই নিত, ঠিক আছে। যার জন্য আমি একদম সিম্পল লজিক এখানে অ্যাপ্লাই করছি এবং বায়ারের সাথে ট্রেড প্লেস করছি। চলেন আমরা একটা 5 সেকেন্ডে যাই দেখি আসলে কি হয় মার্কেটে। ওকে দেখেন সেলার তার সম্পূর্ণ শক্তি এখানে লাগাই দিচ্ছে। এই যে ক্যান্ডেলটা রানিং যে 5 সেকেন্ডের ক্যান্ডেলটা দেখছেন আর আগের ক্যান্ডেলটা, ওইটা সম্পূর্ণ আসলে শক্তি লাগাই দিচ্ছে, ঠিক আছে। আমরা দেখি
ওকে ফাইন, আমার এই ট্রেডটা ডিপ লস যাচ্ছে, কোনো সমস্যা নাই। পরবর্তী ক্যান্ডেলে আমরা 110% আমরা এইখানে প্রফিট করবো। আমি এখানে সম্পূর্ণ ব্যালেন্সটা লাগাই দিলাম। ওকে ফাইন, দেখেন সম্পূর্ণ ব্যালেন্স আমি এইখানে ইনভেস্ট করছি। কনফিডেন্স থাকলে যে কোনো মার্কেটে আসলে ট্রেড প্লেস করা যায়। এইখানে ক্যান্ডেলটা হয়ে গেছে এক্সস্ট, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সেলার, এটা এক্সস্ট ক্যান্ডেল, মানে হচ্ছে সেলার সম্পূর্ণ পাওয়ার এখানে লাগাই দিছে, তার মানে সেলারের কাছে আর টাকা নাই কন্টিনিউ করার জন্য। ওকে ফাইন, আমরা 5 সেকেন্ডে যাই দেখি। দেখেন এইখানে দেখেন আমি তো আগেই দেখাইছিলাম ওই ক্যান্ডেলটা উপরের যে এই যে স্ট্রং ক্যান্ডেলটা, এবং দেখেন সেলার এখানে আসার পরে লাস্ট যে সেলারের ক্যান্ডেলটা ওইটা বায়ার করছে অ্যাঙ্গেল 5 সেকেন্ডে, ঠিক আছে, অ্যাঙ্গেল করছে, এবং দেখেন বায়ার এখানে স্ট্রংলি এন্টার করতেছে, যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি। ওয়েট, আমরা একটু অপেক্ষা করি এবং দেখি আসলে কি হয়। মাত্র আর 20 সেকেন্ড বাকি আছে, আমরা 1 মিনিটেই যাই, আমাদের 5 সেকেন্ড দেখার দরকার নাই। 5 সেকেন্ডে যা কনফার্মেশন নেওয়ার আমরা নিয়ে ফেলছি। দেখেন ফাইনাল রেজাল্ট আসলে কি হয়। এইখানে আসলে আমাদের যে এই আগের ক্যান্ডেলে ট্রেড প্লেস করছে এই ক্যান্ডেলটা স্ট্রং মানে বায়ার ক্যান্ডেল হওয়া উচিত ছিল, তবে এইটা আসলে সেলার কইরা দিছে এক্সস্ট, ঠিক আছে, মানে সেলারের সর্বশেষ শক্তি লাগাই দিছে, এবং পরবর্তী ট্রেডে আমরা আসলে প্রফিট করে ফেলছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে নলেজ। আপনি নলেজ থাকলে যেই কোনো মার্কেটে যেই কোনো সিজনে প্রফিট করতে পারবেন। আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এখনই। ওকে ফাইন, ব্যালেন্সটা অ্যাড হয়ে গেল $995। এইটা হচ্ছে আমাদের নলেজের পাওয়ার। আমরা হচ্ছে $648 নিয়ে আপনাদের সাথে শুরু করছিলাম, এখন আমার ব্যালেন্স হচ্ছে $995, ঠিক আছে। তো নলেজ থাকলে যে কোনো মার্কেটে যে কোনো সিজনে প্রফিট করা যায়। আমি সবসময় একই কথা বলি, আপনার নলেজ নেন, নলেজের পরে আপনার হচ্ছে কাজ করেন, যার কাছ থেকে পারেন যেইভাবে পারেন মার্কেটে পিওর নলেজ নেন, এবং পিওর নলেজ বলতে আমাদের প্রাইস অ্যাকশন, ঠিক আছে, প্রাইস অ্যাকশনের বাইরে মার্কেটে কিছুই চলে না। তো প্রাইস অ্যাকশন শিখেন, মার্কেটে প্রফিট করেন। ওকে, সবাই ভালো থাকবেন।